বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি বা প্রোফাইলে কিভাবে আপনি ফলো বাটন অ্যাড করবেন। আমার এই পাশে দেখতেছেন এখানে কিন্তু এখন অ্যাড ফ্রেন্ড রয়েছে, অর্থাৎ এখানে ফলো বাটন কিন্তু অ্যাড নেই। এখন অপর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ফলো বাটন রয়েছে একই আইডি। এখানে অ্যাড ফ্রেন্ড ছিল, আমি এটাকে কনভার্ট করে ফলো বাটনে অ্যাড করেছি। এখন ফলো বাটন অ্যাড করলে আপনাদের সুবিধা কি? এক নাম্বার হচ্ছে, আপনার যদি অ্যাড ফ্রেন্ড থাকে তাহলে হচ্ছে আপনি 5,000-এর বেশি ফ্রেন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না। এটা কিন্তু খুবই বড় একটা ঝামেলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার আইডিটি কিন্তু প্রফেশনাল লাগবে না, ঠিক আছে? অন্যদের কাছে কিন্তু একটা নর্মাল আইডি হিসেবে কিন্তু শো করবে। তো আপনি যদি ফলো বাটনটা অ্যাড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটি স্টেপ রয়েছে ফলো বাটন অ্যাড করার। সো ফলো বাটন অ্যাড করার আইডি বা প্রোফাইলে খুবই কিন্তু একটা সুবিধা রয়েছে। একদিকে হচ্ছে আপনার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে আপনি সেটাকে কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আপনার যতটুকু মন চায় এখানে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ কিন্তু আপনি ফলোয়ার বা অ্যাড ফ্রেন্ড কিন্তু আপনি করতে পারবেন। আরেকদিকে হচ্ছে আপনার আইডিটি প্রফেশনাল লাগবে, ঠিক আছে? সো চলুন আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই কিভাবে আপনাদের আইডিতে অ্যাড বাটন সরিয়ে ফলো বাটন সেট করবেন। তো আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনে চলে আসলাম। মোবাইল ফোনে আসার পরেই আমরা হচ্ছে এখান থেকে ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পরেই আমরা হচ্ছে আমাদের আইডিতে চলে আসলাম। আপনি যে আইডিতে ফলো বাটন অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা হচ্ছে প্রথমে এই যে প্রোফাইলের একটা আইকন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে দেখেন এখন হচ্ছে এখানে কোনো ধরনের কিন্তু ফলো বাটন অ্যাড নেই, ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আমাদের আইডিটি অন্য কারো কাছে কিরকম দেখাবে সেটি হচ্ছে, আমরা যদি এই যে এখান থেকে 3 ডটে যাই তাহলে হচ্ছে এখানে একটি বিইউএস নামে একটি অপশন দেখতে পাবেন চোখের আইকন দিয়ে। এখানে ক্লিক করলেই অন্য কারো কাছে এখন এই আইডিটা কিরকম শো করতেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবো। এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে। ওকে, তো এখন আমি এই অ্যাড ফ্রেন্ড বাটনটা সরিয়ে এখানে ফলো বাটন সেট করব। আপনারাও কিন্তু ঠিক একই নিয়মে সেট করতে পারবেন। সো আমরা হচ্ছে ফলো বাটন অ্যাড করার জন্য এখান থেকে প্রথমেই ব্যাক দিব। আবারও কিন্তু আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে উপরে যেই 3 লাইন অথবা প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ নামে একটি অপশন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে এভরিওয়ান, এটা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করা রয়েছে, আর একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এখন আপনি যদি ফলো বাটনটা অ্যাড করতে চান অ্যাড ফ্রেন্ড বাটনটা সরিয়ে তাহলে হচ্ছে আপনাকে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাতে ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে এই যে সেভ দেখতে পাবেন, সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে এখন আরো একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যতগুলো অপশন রয়েছে যেখানে পাবলিক দেখতে পাচ্ছেন আপনি, এগুলো সব হচ্ছে আপনি এই যে পাবলিক করে দিবেন, ঠিক আছে? আমি একটা দেখালাম, এখানে যতগুলো রয়েছে আপনি সবগুলো পাবলিক করে দিবেন, ঠিক আছে? পাবলিক করে দেওয়ার পরেই এখন আপনারা ম্যাজিকটা দেখেন, আমরা হচ্ছে এই যে এখান থেকে একবার লোডিং দিয়ে নেব। লোডিং দেওয়ার পরে এখন আবারও আমরা এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন হচ্ছে এই যে 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে বিইউএস আমরা ক্লিক করব। ফলো বাটনটা সেট হয়েছে কিনা আমরা দেখব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটনটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে আমি আবারও লোডিং দিয়ে আবারও ব্যাক দিয়ে প্রবেশ করে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। দেখেন ফলো বাটন কিন্তু সেট হয়ে গিয়েছে। তো প্রথম স্টেপে হচ্ছে আপনি এভাবেই সেট করতে পারবেন ফলো বাটন। এখন হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে যাব। অলরাইট, এখন হচ্ছে আমরা আবারও মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। আবারও হচ্ছে এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। এখন হচ্ছে এই যে আমরা আবারও আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রথম স্টেপে যদি আপনার না হয় কিন্তু হয়ে যাবে, যদি না হয় তাহলে হচ্ছে আপনি দ্বিতীয় স্টেপে কিন্তু চালু করতে পারবেন, ঠিক আছে? তো এখন আবারও এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করব। ক্লিক করবার এখান থেকে বিইউএস এ ক্লিক করব, ঠিক আছে? বিইউএস এ ক্লিক করার পরে আমরা হচ্ছে এটিকে সরিয়ে দেব। এই যে ফলো বাটন, এটাকে হচ্ছে আমরা সেটিংসে গিয়ে আবারও ঠিক আগেই যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু করে দেব। ফলো বাটনটা কিন্তু এই যে সেটিংসটা করেছি এখান থেকে আমরা সরিয়ে নিচ্ছি। এই যে দেখেন সরিয়ে নিলাম, এখন কিন্তু এটা সরে গিয়েছে। ওকে, আমি আপনাদেরকে আবারও এখান থেকে ব্যাক দিয়ে দেখাচ্ছি। এই যে প্রোফাইলে ক্লিক করলাম, এখানে 3 ডটে ক্লিক করলাম, বিইউএস এ ক্লিক করলাম। এখন হচ্ছে দেখেন এখানে আবার কিন্তু অ্যাড ফ্রেন্ডটা
চলে এসেছে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। চলে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে আপনি আবারও আপনার প্রোফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আবারও আপনি সেম ভাবে এই যে থ্রি ডটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে যদি আপনি স্ক্রল করে আসেন তাহলে এই যে দেখেন এখানে টার্ন অন প্রফেশনাল মোড নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে এই যে এখান থেকে এটিকে টার্ন অন করে দিবেন। ঠিক আছে, এটাকে জাস্ট আপনি অন করে নেবেন কয়েকটি স্টেপের মাধ্যমে। তো এই যে দেখেন এটা হচ্ছে অন হয়ে গিয়েছে। আপনি এখান থেকে নেক্সট গুলো দিয়ে দিবেন, যতগুলো দেখাবে। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, কনফার্ম দিয়ে দিচ্ছি, একেবারে আপনি শেষ পর্যন্ত করে দিবেন। এখন হচ্ছে আমাদের এটি কিন্তু সেট হয়ে চলে আসলো। এই যে এই অপশনটিতে আপনি চলে আসবেন। আমি হচ্ছে এখন এখান থেকে ব্যাক দিয়ে একটা রিফ্রেশ দিয়ে নেব। রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আবারও এই যে প্রোফাইলে ক্লিক করব। ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা এখন আমরা দেখবো। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে বিইউএস এ ক্লিক করব। ঠিক আছে, বিইউএস এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফলো বাটনটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। তো আপনারা দুইটি স্টেপের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দুইটি স্টেপের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, একটাতে আপনার চালু না হলে আরেকটা দিয়ে আপনি চালু করতে পারবেন। সো আশা করছি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।